আচ্ছা, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ম্যানমেড ফাইবার। তো আসলে ম্যানমেড ফাইবারটাকে এটা আমাদের বুঝতে হবে। ম্যানমেড ফাইবার, মানুষের তৈরি ফাইবার, তাই না? আপনারা তো অলরেডি ন্যাচারাল ফাইবার পড়ছেন। তাহলে ন্যাচারাল ফাইবারটা কি ছিল? যে আমরা যে ফাইবারগুলো হচ্ছে আমরা ন্যাচারালি যেগুলো পাই, ন্যাচারাল সোর্স থেকে পাই, সেগুলোকে বলতেছিলাম আমরা ন্যাচারাল ফাইবার, তাই না? যেমন ছিল আমাদের কটন ফাইবার ছিল, সিল্ক ফাইবার ছিল, উল ফাইবার ছিল, ফ্লাক্স ছিল, হেম্প ছিল, তাই না? লিলেন ছিল, জুট ছিল, ঠিক আছে, সিসাল ফাইবার ছিল, পাইনঅ্যাপেল ফাইবার থাকতে পারে, ব্যানানা ফাইবার থাকতে পারে। যেগুলো আমরা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে পাই সেগুলোকে বলবো হচ্ছে আমরা ন্যাচারাল ফাইবার। তো ন্যাচারাল ফাইবার যেহেতু মোটামুটি শেষ করছেন, তো আমাদের এখন যেটা সেকেন্ড পোর্শন সেটা হচ্ছে ম্যানমেড ফাইবার। এটা হচ্ছে আমার হচ্ছে আলোচ্য বিষয়, এবং এইখানে হচ্ছে কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কোর্স লার্নিং আউটকাম। দেখেন এখানে দেখা যায় ClO1 ClO2 এগুলো দেখা যায়। আচ্ছা, তো আপনাদের মোটামুটি হচ্ছে এই কোশ্চেন টাইপস এগুলো দেওয়া আছে, আমি একটু বুঝাই নিই জিনিসগুলা। সাপোজ ClO, এটা দ্বারা কি বোঝায়? এই সি দ্বারা বোঝায় হচ্ছে কোর্স, আর এটা হচ্ছে এলতে হচ্ছে লার্নিং, আর ওতে হচ্ছে আউটকাম, ঠিক আছে? কোর্স লার্নিং আউটকাম। আচ্ছা, কোর্স লার্নিং আউটকামটা কি? সাপোজ আপনি একটা লেখাপড়া করলেন, করে আসলে এটার ফলাফলটা কি আসলো সেইটা আপনাকে ইভ্যালুয়েট করা হবে প্রায় মোটামুটি 4টা স্টেজে, ঠিক আছে? আরও স্টেজ আছে, তবে প্রথম 4টা স্টেজ জানলেই আমার হবে। সেটা হচ্ছে প্রথম স্টেজটার নাম হচ্ছে ClO1, এরপরেরটা হচ্ছে ClO2, দেন হচ্ছে ClO3, আর অ্যাট লাস্ট হচ্ছে ClO4। কি বোঝাচ্ছে কোনটা দ্বারা? স্বাভাবিকভাবেই ClO1 দ্বারা বোঝায় হচ্ছে যে আপনি হচ্ছে সাপোজ সরাসরি মুখস্থ যেটা করতেছেন, যেমন আপনাকে বলা হলো ফাইবার কি বা ন্যাচারাল ফাইবার কি, তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল ফাইবার অথবা ডিফাইন ফাইবার, ঠিক আছে? সো এই হোয়াট জাতীয় যে কোশ্চেনগুলো আসে এটা হচ্ছে ClO1 স্টেজে পড়বে, ক্লিয়ার? যদি আপনাকে বলবো মানে বলা হয় যে কেন ন্যাচারাল ফাইবার আমরা ইউজ করব, হোয়াই ডু ইউ ইউজ ন্যাচারাল ফাইবার, হোয়াই, কেন? তাহলে হোয়াই জাতীয় যে কোশ্চেনগুলো আসে এগুলো হচ্ছে ClO2-তে, ঠিক আছে? এটা হচ্ছে ClO2-তে, ঠিক আছে? এরপর আপনাকে আমি বললাম যে আসলে ন্যাচারাল ফাইবার যে তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, প্রসিডিউরটা কি, অথবা কিভাবে কাল্টিভেট করা হচ্ছে, হ্যাঁ, চাষ করা হচ্ছে, এগুলো পড়ছেন না আপনারা? পড়ছেন তো? তাহলে এই হাও জাতীয় যে কোশ্চেনগুলো আসে প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত, সেইগুলো হচ্ছে ClO3। তাহলে ম্যাথমেটিক্স যে আমরা করি, কিছু কিছু ম্যাথমেটিক্স আছে না যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে সম্পর্কিত, সো ম্যাথমেটিক্স জাতীয় যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার ClO3 এর অন্তর্ভুক্ত থাকবে, ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে ClO4। এটা হচ্ছে আপনাকে যে কোনো একটা প্রবলেম দিবে, প্রবলেম দিয়ে বলবে যে আসলে প্রবলেমটা আসলে সলভিং বা মিনিমাইজেশন আপনি কিভাবে করবেন। যেমন আপনাকে বলা হইলো যে আপনি কটন ফাইবার কাল্টিভেট করছেন, দেখা গেল যে আপনি কটন ফাইবার কালেক্ট করার পর সেখানে ড্যাম্প কটন পাওয়া গেছে, ঠিক আছে, অথবা স্পটেড কটন পাওয়া গেছে, যেগুলো আপনারা পড়ছেন হয়তো যে কটন ফাইবারের ত্রুটিগুলো লিখো। তো এটাকে কেমনে আপনি এটাকে সলিউশন করবেন? তার মানে এই মিনিমাইজেশন বা প্রবলেম সলভিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ClO4-এ আসবে। তাহলে ClO4-এ থাকবে আমার কি? প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং। তাহলে যদি আমি বলি যে ClO1-এ থাকবে হচ্ছে আমার বেসিক ডেফিনিশন যে কোশ্চেনগুলো আছে ওগুলা, অথবা ক্লাসিফিকেশন যেগুলা, যে আপনাকে বলো ন্যাচারাল ফাইবারের ক্লাসিফিকেশন দেখাও, তার মানে হোয়াট। সো এগুলো হচ্ছে ClO1-এ। 2 নম্বর স্টেজে থাকবে কেন এগুলো করা হচ্ছে, হোয়াই জাতীয় বা এই রিলেটেড জাতীয়। তারপর প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড অথবা ম্যাথ, এগুলো থাকবে ClO3-তে। আর প্রবলেম সলভিং যেটা থাকবে সেটা হচ্ছে ClO4-এ, ক্লিয়ার? আচ্ছা, এখন গত সেমিস্টারে যে আপনারা পরীক্ষা দিয়েছেন এইখানে তো ClO1 বা ClO2 এগুলো তো কিছু উল্লেখ করা ছিল না, হয়তো বা এবার থেকে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। সো আমি আগে থেকেই বলে রেখে গেলাম যে ClO1 কি, O2 কি, O3 কি, O4 কি। হয়তো বা অন্যান্য টিচাররা আছে তারা হয়তো এটা নিয়ে মোটামুটি ডিসকাস করবে, কিন্তু আমি যত শর্ট পারি আপনাদের মাথায় কনসেপ্টটা পুশ করে গেলাম, ক্লিয়ার? যদি ইচ্ছা হয় তাহলে লিখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য।
হ্যাঁ, ওই যে প্রোগ্রাম লার্নিং মূলত হচ্ছে CL01, এটা হচ্ছে মেন। আর আমাদের হচ্ছে, হ্যাঁ চলে আসো। আর আমি যে হচ্ছে লেখাপড়া করে আসছি, আমাদের হচ্ছে মোটামুটি প্রায় 3 বছরই আমরা এগুলো নিয়ে লেখাপড়া করে আসছি। সো আমরা অভ্যস্ত, দ্যাটস ওয়াই আমি তোমাদের অভ্যস্ত করে ফেলতে চাই। ঠিক আছে, কি লেখা হয়েছে? সমস্যা নেই, লেখেন। আমি এই যে এটা দিয়ে দেবো না, এটা কোর্স লাইন, সরি এই যে কী বলে, এটা কোর্স আউটলাইন, তাই না? কোর্স আউটলাইনটা আমি হচ্ছে ERP-তে দিয়ে দেবো। আর এই যে আপনাদের হচ্ছে এখানে কিছু মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো তো আপনারা অলরেডি জানেন যে আসলে অ্যাটেন্ডেন্সে 10 মার্কস থাকে, ক্লাস টেস্টে 10 মার্কস থাকে, তারপর হচ্ছে আপনার কুইজে হচ্ছে ক্লাস পারফরমেন্স যেটা আর কি, এটা 10 মার্কস, তারপর মিডে 30 আর হচ্ছে ফাইনালে 40। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের লেখাপড়ায়। ফার্স্ট লেকচার, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার সম্পর্কে জাস্ট পরিচিতি লাভ করা। ঠিক আছে, দেখি স্লাইডে কী লেখা আছে। তো মূলত এই স্লাইডে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ম্যানমেড ফাইবারগুলো মূলত হচ্ছে আমাদের মানুষ দ্বারা তৈরি হবে, হিউম্যান জেনারেটেড হবে। এবং এই ম্যানমেড যে ফাইবারগুলো, এগুলো হচ্ছে আপনার ন্যাচারাল ফাইবার থেকে আপনি এটাকে ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, যে ন্যাচারাল ফাইবারগুলো তুলনামূলক সফট হবে, সফট। ঠিক আছে, কিন্তু এই ম্যানমেড ফাইবারের ম্যাক্সিমাম ফাইবার আপনার হচ্ছে প্লাস্টিক জাতীয় হবে। ঠিক আছে, যেমন আপনি একটু দেখেন, এই যে এটা একটা ম্যানমেড ফাইবার যেটার নাম হচ্ছে ভিসকস, এইটা একটা ম্যানমেড ফাইবার, এটা হচ্ছে নাইলন, এটা হচ্ছে পলিস্টার ফাইবার। আপনি মানে অ্যাপিয়ারেন্সটা লক্ষ্য করেন, মানে হচ্ছে এর অ্যাস্থেটিক প্রপার্টিসটা দেখবেন যে হচ্ছে আপনারা পলিথিন যেমন ইউজ করতেছেন না, দেখবেন ওইটার যেরকম কালার এটাও কি প্রায় একই রকম কালারই কিন্তু আসতেছে। ঠিক আছে, এই জন্য এখানে বলছে যে ম্যানমেড ফাইবারস আর লাইক প্লাস্টিক্স। আর ম্যানমেড ফাইবারগুলো তৈরি হয় মূলত হচ্ছে আমাদের পলিমার থেকে। ঠিক আছে, পলিমারগুলোকে আমাদের ডিজলভ করা হয়। ঠিক আছে, সলিউশন করা হয়, এরপর হচ্ছে ওইটাকে বিভিন্ন রকম প্রসেসিং আছে, এই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের ফাইবারটা তৈরি করা হয়, যেগুলো আমরা পরবর্তীতে পড়ব। ক্লিয়ার? তাহলে এই যে ম্যানমেড ফাইবার এবং ন্যাচারাল ফাইবারের মধ্যে যদি বেসিক ডিফারেন্স যদি বলা হয়, তাহলে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এদের হচ্ছে অ্যাস্থেটিক প্রপার্টিসের একটা ব্যাপার স্যাপার আসবে। আর যেহেতু আমাদের হচ্ছে ম্যানমেড ফাইবার মানুষ তৈরি করতেছে, সুতরাং এটার যে প্যারামিটার্সগুলো আছে, প্যারামিটার্স বলতে বোঝাচ্ছে এর যে শক্তি, এর যে লাস্ট্রাস ইফেক্ট মানে হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, এর যে লেন্থ, এইগুলো হচ্ছে মানুষই নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে মানে মানুষের কোনো কি নিয়ন্ত্রণের কিছু ছিল না। আবার মানুষ যেহেতু তৈরি করতেছে, তাহলে দেখেন তো ফাইবারগুলো তুলনামূলক কি ইম্পিউরিটিস ছাড়া থাকবে। ইম্পিউরিটিস বলতে বোঝাচ্ছে অপদ্রব্য থাকবে না। ন্যাচারাল ফাইবার আপনি যখন উঠাই নিয়ে আসবেন, দেখবেন যে হচ্ছে ময়লা লেগে গেছে, ধুলাবালি লেগে গেছে, কিন্তু হচ্ছে আপনার ম্যানমেড যে ফাইবারটা থাকবে এটাতে কোনো প্রকার ধুলাবালি থাকবে না। ঠিক আছে, তো এই যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স, যেটা পরবর্তীতে উল্লেখ করা আছে। এখন দেখি পরবর্তী স্লাইডটা কি আছে। যদি ম্যানমেড ফাইবারের ক্লাসিফিকেশন করতে চাই, এরা ফার্স্ট বলছে যে অর্গানিক ম্যানমেড ফাইবার আর ইনঅর্গানিক ম্যানমেড ফাইবার। অর্গানিক তো বুঝেন, অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ। ঠিক আছে, আর ইনঅর্গানিক যেগুলো হচ্ছে জৈব যৌগ ছাড়া যেগুলো আছে। তো যদি অর্গানিক ম্যানমেড ফাইবারকে যদি আমি আবার ক্লাসিফিকেশন করি, এটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রিজেনারেটেড, একটা হচ্ছে আপনার সিনথেটিক। রিজেনারেটেড বলতে বোঝাচ্ছি যে সাপোজ আপনি একটা প্রাকৃতিক একটা র ম্যাটেরিয়ালস আছে, প্রাকৃতিক র ম্যাটেরিয়ালস মানে কেমিক্যাল না, কিন্তু এই প্রাকৃতিক র ম্যাটেরিয়ালসটাকে আপনি কি করবেন, এটাকে মডিফাই করে একটা ম্যানমেড ফাইবার তৈরি করবেন। এইটার নাম হচ্ছে রিজেনারেটেড ম্যানমেড ফাইবার। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না ভিসকস, তো এইটা মূলত সেলুলোজ থেকে তৈরি। আচ্ছা আপনারাই বলেন তো যে কটন যে ফাইবারটা ছিল, এই কটন ফাইবারটা সেলুলোজিক ফাইবার ছিল না? মনে পড়ে সেলুলোজ থেকে, তাই না? সেলুলোজের তো স্ট্রাকচারও পড়ার কথা। সো এই সেলুলোজটাকে মডিফাই করে এইটা হচ্ছে আপনার ভিসকস ফাইবার তৈরি করছে। সো আমাদের হচ্ছে প্রাকৃতিক যদি র ম্যাটেরিয়ালস থাকে, সেটাকে আমরা রিজেনারেট করে যে ফাইবারটা তৈরি করতেছি, রিজেনারেট মানে একটা তৈরি আছে সেখান থেকে নতুন করে তৈরি করতেছি, তাহলে এইটার নাম হচ্ছে আপনার রিজেনারেটেড ফাইবার। ক্লিয়ার? আর সিনথেটিক ফাইবার কি, যে সরাসরি ওই যে সলিউশন থেকে আমি যে তৈরি করতেছি ওইটার নাম হচ্ছে
সিনথেটিক ফাইবার। আর অর্গানিক ম্যানমেড ফাইবার হচ্ছে ওই যে যেগুলো হাই পারফরমেন্স ফাইবার, মানে অনেক শক্তি প্রদর্শন করবে বা যে কোনো একটা ফাংশনাল প্রপার্টিস ইম্পার্ট করবে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা ইনঅর্গানিক ফাইবার। যেমন হচ্ছে এখানে এরা বলছে যে গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, অ্যারামাইড ফাইবার। সাপোজ আপনি মনে করেন ফাংশনাল প্রপার্টিস বলতে আমি বোঝাচ্ছি যে দমকল বাহিনী আছে না, দমকল বাহিনীরা একটা পোশাক পরে, তাই না? এখন আপনি আমি নর্মাল পোশাক নিয়ে তো আগুন নিভাইতে পারবো না, কিন্তু ওরা কিন্তু ঠিকই কিন্তু আগুনের কাছে যেয়ে কিন্তু আগুনটা নিভাইতে পারতেছে, তাই না? তার মানে ওদের যে পোশাকটা তৈরি করছে ওটা এমনভাবে তৈরি করছে বা এমন কোনো ফাইবারের হেল্প নিয়ে তৈরি করছে যেটা আপনার হচ্ছে কি হিট রেজিস্ট্যান্ট করতে পারে, তাই না? তার মানে এইটাকে বলতেছি হচ্ছে আমি একটা হাই পারফরমেন্স ফাইবার, ঠিক আছে? ওইখানে মূলত কার্বন ফাইবার হচ্ছে বেশিও যায়। তারপর আপনি দেখবেন যে আপনাদের যে এমব্রয়ডারি করে না, হ্যাঁ, দেখবেন ওইখানে আপনার হচ্ছে এমব্রয়ডারির মধ্যে দেখবেন যে মেটালিক একটা ইফেক্ট আসে, ঠিক আছে? তার মানে এটাও কি একটা আপনার পারফরমেন্স আপনার হচ্ছে শো করতেছে, যেটা হচ্ছে আপনার কি মানে চাক্ষুষ যে হচ্ছে একটা আকর্ষণ সেটা সে নিয়ে আসতেছে। তাহলে এটা হচ্ছে মেটালিক ফাইবার। ক্লিয়ার? তো এরকম অনেক ফাইবার আছে, আমরা মোটামুটি লেখাপড়া করব। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে যদি আপনাদের কখনো আসে যে হচ্ছে ম্যানমেড ফাইবারের ক্লাসিফিকেশন দেখান, তাহলে এটা একটু দেখাবেন। আর ম্যানমেড ফাইবারটা কি সেটা তো আমি অলরেডি বলছি, তাই না? আচ্ছা, দেখি এরপর কি আছে। ওই কথাগুলোই বলছে যে আসলে রিজেনারেটেড ফাইবার সম্পর্কে আমি অলরেডি বললাম, তারপর সিনথেটিক ফাইবার সম্পর্কেও বলছি, আর ইনঅর্গানিক ফাইবার, তাই না? তো এখানে এই যে সিনথেটিক ফাইবারের যে আপনার এক্সাম্পলগুলো সেগুলো হচ্ছে দেখেন আপনার পলিস্টার ফাইবার, নাইলন ফাইবার, তারপর হচ্ছে আপনার এখানে আছে পলিপ্রোপাইলিন ফাইবার, অ্যাক্রাইলিক ফাইবার আছে, তার নোমেক্স ফাইবার আছে, বেশ কিছু ফাইবার আছে যেগুলো হচ্ছে আপনার সিনথেটিক ফাইবার। এবং সিনথেটিক ফাইবারকে কেন কেমিক্যাল ফাইবার বলছে? কারণ সরাসরি কেমিক্যাল থেকে এটাকে তৈরি করা হচ্ছে। আমরা প্রতিটা ফাইবারই ম্যাক্সিমাম এখানে যে ফাইবারগুলো আছে, আমরা ম্যাক্সিমাম ফাইবারগুলো সম্পর্কে আমরা লেখাপড়া করব, ঠিক আছে? এটা কীভাবে তৈরি হচ্ছে, এটা অ্যাপ্লিকেশনস কোথায়, ঠিক আছে? এটা আসলে প্রপার্টিস কী কী শো করবে, তারপর এটা কেনই বা প্রয়োজন, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি আলোচনা করব। সাথে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো থাকবেই, যে আসলে এটা কনসেপ্টটা কোথা থেকে আসলো, ঠিক আছে? সাপোজ এই যে এখানে যে নাইলন ফাইবার আছে না, আমি ছোট্ট একটা হিন্টস দিয়ে যাই যে আসলে নাইলন ফাইবারকে কেন নাইলন ফাইবার বলা হচ্ছে। দেখেন, নাইলন, হ্যাঁ দেখেন তো এখানে NY আর কি LON আছে না, নাইলন। আচ্ছা, যদি ছোট্ট একটু যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি বলতে চাই যে নাইলন ফাইবারটা যখন তৈরি করা হয়েছে তো তখন দেখা গেছে যে এইটার হচ্ছে 1 পাউন্ড সুতার ওজন নিউ ইয়র্ক শহর থেকে লন্ডন পর্যন্ত যতটুকু দূরত্ব ক্রস করে তার সমপরিমাণ লেন্থ পাওয়া গেছে এটার, ঠিক আছে? সো এই নিউ ইয়র্কের NY আর লন্ডনের LON দুইটা মিলে হচ্ছে নাইলন ফাইবার, বুঝছেন? তো এইরকম বেশ কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা লেখাপড়া করবো। এমনি এটাকে নাইলন ফাইবার বলে নাই, ঠিক আছে? তারপর আছে পলিপ্রোপাইলিন ফাইবার আছে, গ্লাস ফাইবার আছে, যেগুলো সম্পর্কে আমি অলরেডি বলছি মোটামুটি এক্সাম্পল হিসাবে আর কি। দেখি তারপর কি আছে। এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, যে আসলে প্রথমে কি ছিল, পরবর্তীতে কি হয়েছে। আসলে ইতিহাস তো মোটামুটি পড়লেই বোঝা যায়, এটা তো আসলে পড়ানোর কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে ইতিহাস আমি ছেড়ে গেলাম, দেখেন ইতিহাস ছেড়ে গেলাম। এখন ম্যানমেড ফাইবারের আসলে এই দেখেন ম্যানমেড ফাইবারের আসলে অ্যাডভান্টেজটা কোথায়। ফার্স্ট অ্যাডভান্টেজ যদি আমি বলি যে ম্যানমেড ফাইবার হচ্ছে আপনার প্রাকৃতিক ফাইবারের থেকে শক্তিশালী ফাইবার, মানে স্ট্রং যেটাকে বলা হয়। তারপর বলছে রিটেইন দেয়ার অরিজিনাল শেপ। আপনি একটা ফাইবারকে টানলেন, টানার পর যদি ছিঁড়ে যায় ওটা তো আর ব্যাক আসতে পারতেছে না, কিন্তু আপনি নাইলন ফাইবারকে টানবেন, দেখবেন যে ওইটা টানার পর ওটা একটা ইলাস্টিক প্রপার্টিস শো করতেছে, আবার কি পুনরায় যে অরিজিনাল শেপ ছিল সেখানে ফিরে আসতেছে। এইটাকে বলতেছে হচ্ছে কি রিটেইন দেয়ার অরিজিনাল শেপ। এরপর ইলাস্টিক প্রপার্টিস, সেম জিনিস, যে ইলাস্টিক শো করতেছে। এরপর হলো সফট, অ্যাক্রাইলিক ফাইবার যে আছে আমাদের, আপনারা হচ্ছে সোয়েটার তো ইউজ করছেন শীতকালে, তাই না? দেখবেন যে সোয়েটারে দেখবেন যে উলের মতো একটা ব্যাপার স্যাপার আছে না, মানুষ ভাবে যে এটা মনে হয় ভেড়ার পশম থেকে অরিজিনাল তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু ওই ফাইবারগুলো হচ্ছে আপনারা উল ফাইবার ভাবেন, কিন্তু ওগুলো উল ফাইবার না, ওইগুলো হচ্ছে আপনার অ্যাক্রাইলিক ফাইবার, ঠিক আছে? মানে মনে হচ্ছে উল
ওই একই রকম অ্যাপিয়ারেন্স, একই রকম প্রপার্টি শো করতেছে, কিন্তু ওটা হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার। দেখুন ওটা কি সফট না, সো এটা হলো সফট। এরপর কালার আছে, আপনার এই যে ফাইবারগুলো দেখলাম মোটামুটি সাদা, তাই না? আপনি এগুলোকে হচ্ছে কি আপনি কালার করেও নিতে পারবেন, ঠিক আছে। তারপর কস্টের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে ন্যাচারাল ফাইবার হচ্ছে যখন আপনি প্রসেস করতেছেন তখন দেখা যাচ্ছে আপনাকে এক্সট্রা ক্লিনিং করতে হবে, তারপর এক্সট্রা বিভিন্ন প্রসেস করতে হবে। কিন্তু আপনার এই ম্যানমেড যে ফাইবারগুলো থাকবে এইগুলোর ক্ষেত্রে কোনো রকম ইমপিউরিটিস দূর করারও দরকার হবে না, তারপর যে বিভিন্ন রকম যে প্রসেসগুলো প্রয়োজন হয়েছে সেইগুলোকে আমার কোনো প্রয়োজন হবে না। দ্যাটস ওয়াই এটা একটা কস্ট ইফেক্টিভ ফাইবার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মেইন অ্যাডভান্টেজ আর কি। দেখি এর পরের স্লাইডে কি আছে, আমি যে পড়াচ্ছি বোঝা যাচ্ছে? ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, মানে অসুবিধা হচ্ছে যে ম্যানমেড ফাইবারগুলো আপনার হচ্ছে পানি শোষণ করে না। কীরকম, যে আপনি এক কটন ফাইবারকে আপনি হচ্ছে, আচ্ছা সহজ একটা উদাহরণ দিই, কটনের একটা শার্ট আপনি পরে আছেন বা কটনের একটা টি শার্ট পরে আছেন আপনারা, তো দেখবেন ওইখানে একটা যদি পানির ফোঁটা পড়ে বা বৃষ্টির যদি ফোঁটা পড়ে, ঠিক আছে, দেখবেন যে খুব বেশি পরিমাণ ভিজতেছে না, প্রথম দিকে সে কী করতে অ্যাবজর্ব করতেছে। কিন্তু আপনি একটা পলিস্টারের একটা পুরোপুরি পরেন, দেখবেন যে ওটা মানে কি বলবো এটাকে, ওই যে সাঁতার কাপড় আছে না, সাঁতার কাপড় দিয়ে বোঝাই তাহলে ভালো হবে। ওই সাঁতার কাপড়টা কী করতেছে, যে ওটা তো অ্যাবজর্ব করতেছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। মানে হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী, আর হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী। এগুলো তো পড়ার কথা, টার্ম পড়ছেন এগুলো? আচ্ছা কেমিস্ট্রিতে পড়ছেন। সো যেহেতু হাইড্রোফোবিক প্রপার্টিস, তাহলে সে কি পানি সে কী করবে না, ওই যে পরের লাইনে বলা আছে ডোন্ট অ্যাবজর্ব ওয়াটার। এরপর হচ্ছে ডোন্ট অ্যাবজর্ব পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, তো ওইটাও তো একটা লিকুইড জাতীয়ই, তাই না? সো এটা অ্যাবজর্ব করে না। তার মানে প্রথমে যে কথাটা বলা আছে হাইড্রোফোবিক, এইটা দ্বারাই বোঝাচ্ছে সে ঘাম প্রতিরোধী, আবার হচ্ছে পানি প্রতিরোধী। এরপর কি বলা আছে, যে মেল্ট অ্যান্ড বার্ন ইজিলি, ঠিক আছে। এটা তুলনামূলক হচ্ছে আপনার গলনাঙ্ক যেহেতু কম এবং হচ্ছে স্ফুটনাঙ্কও কম, সো ইজিলি এটাকে বার্ন করা যাবে, ঠিক আছে, যেহেতু কেমিক্যাল জিনিসপত্র। আর লাস্ট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে। পলিথিন কি ডিগ্রেডেবল মানে হচ্ছে কি বলেন তো, পচনশীল। তা পলিথিন তো পচে না, সো এই ফাইবারগুলো পচবে না। ক্লিয়ার? যেটা হচ্ছে আপনাদের কি ইকো ফ্রেন্ডলি না, মানে পরিবেশের ভারসাম্য সে রক্ষা করে না। তাহলে এগুলো হচ্ছে মূলত ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা যদি অ্যাডভান্টেজের দিকে ফিরে যাই, যে এটা স্ট্রং, তারপর হচ্ছে শেপ রিটেন করার ক্ষমতা আছে, তারপর ফ্লেক্সিবিলিটি তো আছেই, এর সাথে সফট কালার এবং হচ্ছে কি কস্ট ইফেক্টিভ। আর ডিসঅ্যাডভান্টেজের একটাই পয়েন্ট, সেটা হচ্ছে মূলত হাইড্রোফোবিক, ঠিক আছে। এটা দ্বারা 2-3টা পয়েন্ট কভার হয়ে যায়, সহজে মেল্ট করা যায় এবং বার্ন করা যায়, এবং পাশাপাশি এটা নন ডিগ্রেডেবল। দেখি এরপর কি আছে। এই তো যদি ডিফারেন্স বলতে চাই, যেটা অলরেডি আমি বলে ফেলছি। ফার্স্ট ডিফারেন্সটা হচ্ছে যেহেতু ন্যাচারাল ফাইবার থেকে, ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, এই কারণে ন্যাচারাল ফাইবার। পরেরটা হচ্ছে আপনারা যদি মানুষ তৈরি করতেছে, এটা হচ্ছে ম্যানমেড ফাইবার। এরপরে বলা আছে যে হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। ন্যাচারাল ফাইবারগুলো কি পানি শোষণ করে, দ্যাটস ওয়াই এগুলোকে বলা হচ্ছে হাইড্রোফিলিক। আর ম্যানমেড ফাইবারগুলো কি অ্যাবজর্ব করে না, যার কারণে ওটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক, ঠিক আছে। এই যে এখানে একটা কথা বলা আছে যে নাম্বার অফ মলিকিউল ইজ কন্ট্রোলড বাই নেচার। আপনার হাতে তো এটা নাই, প্রকৃতি আপনাকে যেভাবে দিচ্ছে আপনি সেটাকে সেভাবে পাচ্ছেন, কিন্তু আপনি যখন নিজে তৈরি করবেন তখন তো নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। সো আপনি এখানে মলিকিউলটা কন্ট্রোল করতে পারবেন। এই যে লেন্থের কথা বললাম, যে ন্যাচারাল ফাইবার দেখবেন যে কিছু কিছু ফাইবার আছে অনেক ছোট, কিছু কিছু ফাইবার আছে কি লম্বা, কিন্তু এই ম্যানমেড ফাইবার হচ্ছে আপনি কি সবসময় লম্বা পাবেন। আপনার যদি ছোট করার প্রয়োজন হয় নিজে কেটে কেটে ছোট করে নেবেন, ঠিক আছে। এই সুবিধাটা ম্যানমেড ফাইবারে আছে। তারপর কি বলা আছে, এটা হচ্ছে কি এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ আমি অলরেডি বলে ফেলছি। আর এটা কি চিপার, তার মানে হচ্ছে তুলনামূলক সস্তা। হ্যাঁ, দাম তো বেশি হবেই স্বাভাবিক, ঠিক আছে। বাজারে যে অরিজিনাল যে প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে, এটা খুবই কম। ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে ব্লেন্ডেড মানে হচ্ছে কটনের সাথে পলিস্টার মিক্স থাকে, কটনের সাথে অন্যান্য ফাইবার মিক্স থাকে, ঠিক আছে। তো আপনারা তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং পড়েন নাই, ওগুলো যখন পড়বেন ওগুলো তখন ওগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। ওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনার একটা অরিজিনাল কটন শার্ট যদি আপনি কিনতে যান, ঠিক আছে, তাহলে দেখা যাবে ওইটা আপনার 2000-3000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে অরিজিনাল 100% কটনগুলো আপনার কাছে বিক্রি করতেছে 600 থেকে 700 টাকায়, করে না? হ্যাঁ, 100% কটন, কোনো সমস্যা নাই, করে না?
কেন, ওর কি লাভ করতেছে না? ও তো ঠিকই লাভ করতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ব্লেন্ডেড থাকে ওইটা। আচ্ছা, এখানে বলছে এটা লেস স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে যে নাম্বার অফ মলিকুল যেটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, সো এটার আপনার হচ্ছে যে শক্তি যেটা আছে, এই শক্তিটা হচ্ছে ম্যানমেড ফাইবারের থেকে কম থাকবে সব সময়, ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টালিটি আর অ্যামরফাস কি জানা আছে? পড়ছেন এরকম কিছু? আচ্ছা, তাহলে এটা একটু বুঝাই দেই। ক্রিস্টালিটি আর অ্যামরফাস টেকনিক্যাল ওয়ার্ড, হ্যাঁ। ক্রিস্টালিনিটি আর একটা হচ্ছে অ্যামরফাস। সাপোজ আপনি ম্যানমেড ফাইবারগুলো যখন তৈরি করবেন, তখন এর মধ্যে কি মলিকুল থাকবে না, অনেকগুলো মলিকুলার চেইন থাকবে। তো এই মলিকুলার চেইনগুলা যদি একই ডিরেকশনে এবং পরস্পর প্যারালাল থাকে, তাহলে এই অবস্থাটাকে বলবো হচ্ছে আমি ক্রিস্টালিন নেচার, ঠিক আছে। আর যদি সাপোজ মনে করেন একটা হচ্ছে চেন এইদিকে, একটা চেন এইদিকে, একটা চেন এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, আবার এইদিকে, তাহলে এই চেইনটাকে বলবো হচ্ছে আমি বলবো হচ্ছে অ্যামরফাস চেইন, ঠিক আছে, বা অ্যামরফাস। তাহলে ক্রিস্টাল, হ্যাঁ হ্যাঁ, ও এগুলো হচ্ছে চেইন, মলিকুলার চেইন, হ্যাঁ চেইন। তাহলে মলিকুলার চেইনগুলো যদি অ্যারেঞ্জমেন্ট যদি প্যারালাল থাকে, তাহলে এই নেচারকে বলবো হচ্ছে আমি ক্রিস্টালিটি। আর যদি এরা যদি হাফ হাজার ডিরেকশনে থাকে, হাফ হাজার্ড, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হাফ হাজার্ড। হাফ হাজার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত, মানে এদিক ওদিক র্যান্ডমলি থাকে, তাহলে এই নেচারটাকে বলবো হচ্ছে আমি অ্যামরফাস। ক্লিয়ার? তো ক্রিস্টালিটি আর অ্যামরফাস কেন বলা হচ্ছে? এই ক্রিস্টালিন মানে হচ্ছে যেহেতু একই ডিরেকশনে চেইনগুলো আছে, সো এরা হচ্ছে শক্তি বেশি দিবে, স্ট্রেংথ কি হবে? বেশি হবে। আর যেহেতু এটি অ্যামরফাস, চেইনগুলো বিভিন্ন ডিরেকশনে আছে, সো এখানে স্ট্রেংথটা কি হবে? কম হবে। ওইটাতে স্ট্রেংথ কি হবে? বেশি হবে, এটাতে স্ট্রেংথ কি হবে? কম হবে। তো ন্যাচারাল। আচ্ছা, এখন আর একটা জিনিস এখানে বোঝেন তো, এই যে ক্রিস্টালিন যে ফাইবারগুলো আছে, এগুলো আরও ঘন ঘন করে দেওয়া থাকে, সো দেখা যাচ্ছে এখানে গ্যাপ কম, মলিকুলার যে চেইনের যে গ্যাপ, এই গ্যাপটা অনেক কম। যেহেতু গ্যাপ কম, সো পানি কি সহজে প্রবেশ করতে পারবে? লজিক্যালি পারবে না। সো এটা কি অ্যাবজর্পশন ক্ষমতা কি কম। আর অ্যাবজর্পশন ক্ষমতা কম মানে ওটা কি হাইড্রোফোবিক না? হাইড্রোফোবিক। আর এটার কি হবে? হাইড্রোফিলিক। কারণ কি? যেহেতু এক একটা এক এক দিকে আছে, গ্যাপ অবশ্যই বেশি, সো অ্যাবজর্পশন ক্ষমতাও কি বেশি। এই কারণে বলা হয় যে ন্যাচারাল ফাইবারগুলোতে হচ্ছে আপনার চেইনগুলো যেহেতু আপনার প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত, সো ওইটা আপনি সহজে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না। যেহেতু অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না, সো এইখানে পানি সহজে অ্যাবজর্ব করতে পারবে, এবং এটা অ্যামরফাস নেচার বেশি, এবং এটা শক্তিও কি তুলনামূলক কি। কিন্তু সিনথেটিক যে ফাইবারগুলো আছে বা ম্যানমেড যে ফাইবারগুলো আছে, এইটাতে হচ্ছে আপনার কি ক্রিস্টালিন প্রপার্টিস থাকে বা ক্রিস্টালিটি নেচারটা থাকে, দ্যাটস ওয়াই এখানে পানির অ্যাবজর্পশন ক্ষমতাটা কি থাকে? কম থাকে, দ্যাটস ওয়াই এটা হাইড্রোফিলিক। এবং যেহেতু ক্রিস্টালিন নেচার, তার মানে কি স্ট্রেংথ কি বেশি। ক্লিয়ার? এগুলো কিন্তু টেকনিক্যাল জিনিসপত্র। তো ক্রিস্টালিটি আমার পাশে আমি পরের ক্লাসে পড়াবো, কিন্তু তবু আজকে আমি কি একটু ধারণা দিয়ে গেলাম, ঠিক আছে, যে আপনি সহজে এখানে কি নিজে মলিকুলগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন, অ্যারেঞ্জমেন্টগুলো, কিন্তু প্রকৃতিতে এগুলো কি সম্ভব না। তো এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, ন্যাচারাল ফাইবার, তো যেহেতু আপনার পানি অ্যাবজর্ব করতে পারতেছে ন্যাচারাল ফাইবারগুলো, ঘাম শুষে নিচ্ছে, সো আপনি পরিধান করে কি কমফোর্টেবল ফিল করবেন। এই যে কমফোর্টেবল ফিল হবে না এটা দিয়ে? আচ্ছা, কিন্তু এটা থেকে কমফোর্টেবল ফিল হবে? হবে না। এই কমফোর্টেবল ফিল না, কিন্তু কমফোর্টেবল। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট বলা আছে যে এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, আর ওটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি না। কারণ কি? ওইটা তো নন ডিগ্রেডেবল, আর এটা তো কি ডিগ্রেডেবল। তাহলে এই হচ্ছে মূলত ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের কয়েকটা বেসিক ডিফারেন্স। কি মাথায় ঢুকছে? ওকে, দেখি আর কি আছে। পলিমার্স, এগুলো আমরা আজকে দেখবো না,
আজকে এতটুকুই। হ্যাঁ।